রিজুবা ওয়েলনেসের একটা সিস্টার কনসার্ন হচ্ছে রিজুবা কনসালটেশন সেন্টার আয়ুষ। রিজিমেন্টাল বিভিন্ন ইউনানি আয়ুর্বেদের ন্যাচারোপ্যাথের যে রিজিমেন্টাল থেরাপিগুলো আছে সেগুলো এখানে প্রোভাইড করছি। পাশাপাশি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্রাকৃতিক যে চিকিৎসা সেবা আছে সেই সেবাগুলো আমরা এখানে দিয়ে যাচ্ছি। দর্শক স্বাগত শাশ্বতীর সঙ্গে সাক্ষাৎকারে সৌজন্যে রিজুভা ওয়েলনেস। আপনাদের সাথে রয়েছে আমি শাশ্বতী মাথিন, আর আমার সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আহমদুল্লাহ। তিনি চিকিৎসক, ন্যাচারাল মেডিসিন, রেজিমেন্টাল থেরাপি, রিজুভা আয়ুর্বেদ নিয়ে কাজ করছে অনেকদিন ধরে। তো আমি একটু জানি যে এখানে আপনারা কি কি ধরনের থেরাপিগুলো দিয়ে থাকছেন। আচ্ছা, আমরা রিজুবা ওয়েলনেসের একটা সিস্টার কনসার্ন হচ্ছে রিজুবা কনসালটেশন সেন্টার আয়ুষ। এখানে আমরা মূলত রিজিমেন্টাল বিভিন্ন ইউনানি আয়ুর্বেদের ন্যাচারোপ্যাথের যে রিজিমেন্টাল থেরাপিগুলো আছে সেগুলো এখানে প্রোভাইড করছি। পাশাপাশি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তারপর প্রাকৃতিকভাবে চিকিৎসা যে আগে প্রাকৃতিক যে চিকিৎসা সেবা আছে সেই সেবাগুলো আমরা এখানে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আয়ুর্বেদের কোন কোন শাখার চিকিৎসাগুলো আসলে এখানে দেয়া হচ্ছে? আচ্ছা, আয়ুর্বেদের এখানে পঞ্চকর্ম একটা থেরাপি আছে। সেই পঞ্চকর্ম থেরাপি এখানে আমরা নিয়মিত প্রোভাইড করছি। বিশেষ করে বর্তমান সময়ে ইনফার্টিলিটির একটি ব্যাপকভাবে ইনফার্টিলিটি সমস্যাটা ব্যাপকভাবে দেখা দিয়েছে। ইনফার্টিলিটিতে পঞ্চকর্ম থেরাপির একটি থেরাপি হচ্ছে উত্তর বস্তি, ইন্ট্রা-ইউটেরাইন উত্তর বস্তি নামে এটি বর্তমানে প্রচলিত আছে। ইন্ট্রা-ইউটেরাইন উত্তর বস্তিতে বর্তমান সময়ে কুর্মিটোলা জেনারেল হসপিটালে একজন ডাক্তার আছেন, উনি ন্যাচারোপ্যাথ নিয়ে কাজ করছেন। পাশাপাশি আমাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটালে একজন ডাক্তার আছেন, উনিও ইউনানি মেডিসিনের মাধ্যমে আয়ুর্বেদেরই একটা পার্ট ইউবি বলি, এটার মাধ্যমে ইনফার্টিলিটি চিকিৎসা দিয়ে আসছেন এবং আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালোভাবে সফলতার সহিত কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা রিজুভা কনসালটেশন সেন্টারে প্রাইভেটলি এটা আমরা এখানে এই সার্ভিসটি প্রোভাইড করছি। এখানে আমাদের যে ডাক্তার আছেন উনি ইন্ডিয়া থেকে ইন্ট্রা-ইউটেরাইন উত্তর বস্তির উপর একটি কোর্স করে এসেছেন। উনি সেই দিক থেকে আমাদের এখানে সেবা প্রদান করে যাচ্ছেন। রিজুভা কনসালটেশন সেন্টারে আমরা নিয়মিত আকুপাংচার, হিজামা, কাপিং থেরাপি, তুইনা মাসাজ থেরাপি, ফিজিওথেরাপি থেকে শুরু করে বিভিন্ন রেজিমেন্টাল থেরাপি নিয়ে কাজ করছি। পাশাপাশি আমরা লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্য পুষ্টি, ন্যাচারাল মেডিসিন, ইউনানি আয়ুর্বেদ, হোমিও, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের যে সেবাগুলো আছে সকল সেবা রিজুভা কনসালটেশন সেন্টারে দিয়ে যাচ্ছে। বেশ চমৎকার। আপনি রেজিমেন্টাল থেরাপি নিয়ে কাজ করছেন। রেজিমেন্টাল থেরাপিটা আসলে কি? রেজিমেন্টাল থেরাপি হচ্ছে ইউনানি চিকিৎসা বিজ্ঞানেরই অন্তর্ভুক্ত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি, একটি চিকিৎসা পদ্ধতি। এখানে ইউনানিতে অনেকগুলো রেজিমেন্টাল থেরাপি আছে, তার ভিতরে বিশেষ করে কাপিং থেরাপি, আকুপাংচার থেরাপি, তারপরে হুকনা, দালাক, এক্সারসাইজ, এই সমস্ত বিভিন্ন রেজিমেন্টাল থেরাপির অন্তর্ভুক্ত আছে। সেইখানে আমরা বিশেষভাবে আকুপাংচার, হিজামা বা কাপিং থেরাপি এটা এখানে প্রোভাইড করছি। অনেকে এনিমা নামে চিনে থাকেন, বিভিন্ন লোকজন আমাদের দেশের অনেক প্রভাবশালী লোকজন বাহির দেশে গিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে এনিমা করে আসছেন, যেটাকে আমরা কোলন ক্লিয়ার বলি বা ইন্টেস্টাইন বা গাটকে ক্লিয়ার করা হয়। ডুস টাইপের যে একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরগুলো আমরা রেজিমেন্টাল থেরাপির অন্তর্ভুক্ত। এটা ইউনানি সায়েন্সেরই একটি অংশ, সেটাও আমরা এখানে প্রোভাইড করছি। তাহলে একটু জানি যে কাপিং থেরাপি যেটি আপনি বলছিলেন সেটি আসলে কি? যে আসলে আমি মূলত কাপিং থেরাপি নিয়ে কাজ করছি। কাপিং থেরাপি হচ্ছে এক ধরনের কাপ, প্লাস্টিকের আছে, তারপরে গ্লাসের আছে, ব্যাম্বু আছে,
বিভিন্ন ধরনের কাপ আমরা স্কিনের একটি নির্ধারিত জায়গায় বসিয়ে সেখানে নেগেটিভ একটা প্রেশার ক্রিয়েট করি। নেগেটিভ প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে সেইখানকার যে ব্লাডের ক্যাপিলারি আছে, একদম সূক্ষ্ম নালিকা ক্যাপিলারি, সেই ক্যাপিলারিতে সূক্ষ্ম স্ক্র্যাচের মাধ্যমে রক্ত বের করে নিয়ে আসি। সেই রক্ত বের করে নিয়ে আসার প্রক্রিয়াটাকে আমরা কাপিং থেরাপি বা হিজামা থেরাপি নামে জানি। তো হিজামা থেরাপিতে মূলত বডি ডিটক্সিফিকেশন হয়। ব্লাডগুলো যখন ফ্রি রেডিকেল হিসেবে টক্সিনগুলো ব্লাডের ক্যাপিলারিতে জমা থাকে, সেই ব্লাডগুলোকে আমরা বের করে নিয়ে আসি, যার ফলে ব্লাডটা পিউরিফাই হয়, আমাদের রক্ত পরিষ্কার হয়, সেখানকার টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলো বের হয়ে আসে। বিশেষ করে আমরা খাবার দাবারের কারণে খাবারের যে ওয়াশ প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা স্টুলের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, আবার অনেক ক্ষেত্রে সোয়েটিংয়ের মাধ্যমে সেগুলো বডি থেকে ন্যাচারালি বের হয়ে যায়। তারপরেও কিছু ওয়াশ প্রোডাক্ট টক্সিন হিসাবে ব্লাডের ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারি রক্তগুলোকে আমরা যখন বের করে নিয়ে আসি সেখান থেকে এটা ডিটক্সিফিকেশন হয়। কোন কোন রোগের ক্ষেত্রে আসলে এই কাপিং থেরাপিটা কাজ করে? আচ্ছা, কাপিং থেরাপি অনেক রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, বিশেষ করে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাপিং থেরাপির বিশেষ ভূমিকা রয়েছে। ব্যথানাশক ওষুধ ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দেয়, যা পার্শ্ব প্রতিক্রিয়া একদম নাই বললেই চলে। কাপিং থেরাপি যদি আমরা আরও বিশেষভাবে বলি, স্কিনের বিভিন্ন রোগ রয়েছে, একজিমা, সোরিয়াসিস, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও মাইগ্রেন, ইনসোমনিয়াতে যারা ভোগে, যারা ডিপ্রেশনে ভোগে, সেক্ষেত্রে আমরা কাপিং থেরাপি ব্যবহার করে থাকি। ব্যাক পেইন, আর্থাইটিস, অস্টিওআর্থাইটিস, সেটা কিভাবে, মানে ডিপ্রেশনের ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, ডিপ্রেশনের ক্ষেত্রে আপনারা কাপিং থেরাপিটা কিভাবে ইউজ করেন? ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে আমরা কাপ ইউজ করি, কাপ বসাই। সেখানে পয়েন্টগুলো মূলত হচ্ছে যখন আমরা নেগেটিভ সাকশন ক্রিয়েট করি তখন সেখানে ব্লাডের সার্কুলেশনটা অনেক বেড়ে যায়, অনেকাংশেই ব্লাডের সার্কুলেশনটা বাড়ে। আচ্ছা, রক্তের সঞ্চালন যখন বৃদ্ধি পায় তখন আমরা যখন মাথায় হিজামা, আমরা মাথাতেও কাপ ব্যবহার করে থাকি, যখন মাথায় আমরা কাপ ইউজ করি তখন সেখানে নেগেটিভ একটা প্রেশার ক্রিয়েট হয়, আমাদের সার্কুলেশনটা বাড়ে, বডির সার্কুলেশনটা, ব্লাডের সার্কুলেশন যখন বৃদ্ধি পায় তখন সেখানে ঘুম চলে আসে। আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি ইনসোমনিয়াতে যাদেরকে আমি ফায়ার কাপিং থেরাপি দেওয়ার পরে তারা এখানে ঘুমিয়ে গেছে। আমাদের কাপিং থেরাপির বেশ কয়েকটা টাইপ আছে, তার ভিতরে আমরা বিশেষ করে ড্রাই কাপিং বলি এক ধরনের, ব্লাড লিটিং বলি, ফায়ার কাপিং বলি, আগুনের মাধ্যমে এক কাপ বসানো হয়। আচ্ছা, এখানে মূলত কাজ করে হচ্ছে ইউনানি ফিলোসফিতে যে জিনিসটা বিশ্বাস করি আমরা, সেটা হচ্ছে এখানে রোগগুলো তৈরি হয় উষ্ণতার কারণে, না হয় শীতলতার কারণে। এখন কারো বডিতে যদি শীতলতার পরিমাণ বৃদ্ধি পায় তখন সেখানে আমরা ফায়ার কাপিং ইউজ করার ফলে সেখানে উষ্ণতাটা প্রোভাইড করি আমরা। উষ্ণতা যখন প্রোভাইড করা হয় তখন তার বডির যে ইমব্যালেন্স ছিল, হোমিওস্ট্যাসিস মেকানিজমটাকে আমরা ব্যালেন্স করি। বর্তমানে বাংলাদেশে এই কাপিং থেরাপির অবস্থাটা কি রকম? আচ্ছা, বর্তমান বাংলাদেশে কাপিং থেরাপি মোটামুটি একটা পর্যায়ে গিয়ে সবার মাঝে আলোড়ন তৈরি করে ফেলছে। বিশেষ করে আপনি যখন ফেসবুক, ইউটিউব, তারপরে রিলস, শর্টস ভিডিওগুলো দেখবেন, আপনার বর্তমান সময় দেখা যায় এগুলো চোখের সামনে ভাসছে যে হিজামা থেরাপি, অনেকে এটাকে ফ্যাশন হিসেবেও নিয়ে নিচ্ছে। আর এখানে ইসলামিক একটা দৃষ্টিকোণ আছে, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজামা থেরাপি নিয়েছেন এবং মানুষকে হিজামা থেরাপির বিষয়ে উৎসাহ প্রদান করেছেন। বেশ কয়েকটা হাদিস আছে যার কারণে মুসলিম যে কমিউনিটি আছে তারা এটাকে সুন্নত হিসাবে গ্রহণ করেছে। ইভেন বাংলাদেশে যারা মুসলমান আছে তারা এটাকে এভাবে নিচ্ছে যে এটাকে আমাদেরকে আবার জাগ্রত করতে হবে। সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে হিজামা থেরাপি মানুষ নিচ্ছে। আর আমরা রিজুভাতে যে হিজামা থেরাপি দিচ্ছি, এখানে শুধুমাত্র যে ব্লাড লিটিং বা রক্ত বের করে হিজামা দেওয়া হচ্ছে সেটা না, আমরা এখানে এটা বেশ কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি। তার ভিতরে আমি যদি অ্যাড করতে চাই, এখানে আমরা হার্বাল কাপিং, ওয়াটার কাপিং, এক ধরনের হার্বস আছে, যে হার্বসগুলো আমরা কাপের মাঝে বসিয়ে তারপরে সেখানে আমরা কাপ বসাই। এছাড়াও
আকুপাংচারের পাশাপাশি আমরা কাপিং থেরাপি দেই। মগজি ভার্সন একটা আছে, মানে দুটো একসাথে করে মগজি ভার্সনের সাথে আচ্ছা, আমরা আচ্ছা। কাপ দিচ্ছি। মাসাজ কাপিং আছে, ফাংশনাল কাপিং, হুম, তারপরে হচ্ছে যারা স্পোর্টস ইনজুরিতে পড়ে তাদের ক্ষেত্রেও আমরা কাপিং থেরাপি ইউজ করছি। হুম, হুম, হুম। ইভেন আমরা রিজোভাতেও ভালো রেসপন্স পাচ্ছি কাপিং বা হিজামা থেরাপিতে। আচ্ছা, একটু জানতে চাই সেটি হচ্ছে কাপিং থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি বা সাইড এফেক্টগুলো কি কাপিং থেরাপির বা পার্শ্ব কি হতে পারে? জি, কাপিং থেরাপি দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যদি কারো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, বিশেষ করে হিমোফিলিয়া একটা রোগ ডিজিজ আছে জন্মগত অনেকের থাকে, তো আমরা এখানে ব্লাড স্ক্রিনিং করে তারপর হচ্ছে একজন পেশেন্টকে হিজামা থেরাপি প্রোভাইড করি। সেক্ষেত্রে আমরা এটার যে কন্ট্রাইন্ডিকেশন আছে সেগুলোকে আমরা মেনটেন করেই তারপরে হচ্ছে হিজামা থেরাপি দিই। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। অনেক চমৎকার কিছু তথ্য আপনার মাধ্যমে আমরা জানলাম। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক।